আজকের এই রজনীতে আমরা সাহাবীদের জীবনী থেকে কিছু কথা শুনবো, ইনশাআল্লাহ। পড়েন, কারণ সাহাবীরাই হচ্ছে আমাদের অনুপ্রেরণা। they are our spirit, they are our model, they are our real superhero, they are our real inspiration, ঠিক কি না? সাইয়েদনা আবু বকর, সাইয়েদনা ওমর ফারুক, সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, উসমান যুন্নুরাইন, এরা আমাদের মডেল, ঠিক কি না? নাকি সালমান খান আমাদের মডেল? আমির খান? কোন খেলোয়াড়, নায়ক, নায়িকা, গায়ক, গায়িকা? আমাদের মডেল হচ্ছে বিশ্বনবী আর সাহাবারা। আওয়াজ করে বলতে হবে, ঠিক কি না? এজন্য রব্বুল আলামিন বলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহি ওয়াল্লাযীনা মা'আ আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম। মুহাম্মদ হলো আল্লাহর রাসূল, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যারা থাকে তারা কাফেরদের ব্যাপারে বজ্র কঠোর, মুমিনদের ব্যাপারে পুষ্পকোমল। সুবহানাল্লাহ পড়েন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন আল্লাহর রাসূল, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যারা থাকে মানে সাহাবারা, আশিদ্দাউ আলাল কুফফার, তারা কাফেরদের ব্যাপারে বজ্র কঠোর, রুহামাউ বাইনাহুম, কিন্তু নিজেরা পুষ্পকোমল। সুবহানাল্লাহ পড়েন। আমরা হয়ে গেছি উল্টা, আমরা নিজেরা বজ্র কঠোর, ঠিক কি না? সাহাবারা হচ্ছেন কাফেরদের ব্যাপারে বজ্র কঠোর। পাখা পাওয়া যায় নাই? পাখা সাহাবারা কাফেরদের ব্যাপারে বজ্র কঠোর। বুঝে শুনে উত্তর দিবেন, কাদের ব্যাপারে? কাফেরদের ব্যাপারে। আর নিজেরা পুষ্পকোমল। আমরা তার উল্টো, আমরা নিজেরা বজ্র কঠোর। দেখা হইলেই বলি আপনি কোন পীরের মুরিদ, দেখা হইলে শুরুতেই বলি আপনি কোন দল করেন, আছে না নাই? আর কাফের ফতুয়া তো বলে লাভ নাই, আছে না নাই? ভাই আমরা সবাই ভাই। ইন্নামাল মুমিনুনা ইখওয়া ফাসলিহু বাইনা আখাওয়াইকুম। আমরা যে ভাই, এটা আমরা ভুলে গেছি। যেখানে ইসলাম আমাদেরকে শিখায় হিন্দুও তোমার ভাই, খ্রিস্টানও আমার ভাই, নাস্তিকগুলাও আমার ভাই, ঠিক কি না? ভাতৃত্ব তিন ধরনের। একটা হচ্ছে উখুয়া আন-নাসাবিয়া, ব্লাড কানেকশনের ভাই, যেমন আমার মায়ের পেটের ভাই, সে উখুয়া নাসাবিয়া, আমার আপন ভাই, ঠিক কি না? দুই নম্বর ক্যাটাগরি হচ্ছে আমরা এখানে যারা আছি, এটাকে বলে উখুয়া আদ-দীনিয়া, দ্বীনি ভাই। আমরা একে অপরের কি ভাই? আমরা কেউ কাউরে চিনি এখানে? কোন আত্মীয়তার সম্পর্ক আছে? ব্লাড কানেকশন আছে? কিন্তু আমরা ভাই। আমার ভাইয়ের কিছু হলে আমার কষ্ট লাগে, ঠিক কি না? ফিলিস্তিনে আমার ভাইয়ের গায়ে আঘাত লাগলে আমার হৃদয়ে আগুন জ্বলে যায়, ঠিক কি না? আমার রোহিঙ্গা ভাইদেরকে যখন 1 মিলিয়ন রোহিঙ্গাকে যখন নিজ ভিটে মাটি ছাড়া করা হয়েছে, আমরা এটা সহ্য করতে পারি নাই, আমাদের রক্তক্ষরণ হয়েছে, জোরে বলেন ঠিক কি না? ইন্ডিয়াতে যখন আমার মুসলিম ভাইরা আক্রান্ত হয়, আমরা এখান থেকে গর্জে উঠি, কারণ আমার দ্বীনি ভাই। 3 নাম্বার ভ্রাতৃত্বের ক্যাটাগরি হচ্ছে আল উখুয়া আল ইনসানিয়া, হিউম্যানিটেরিয়ান রিলিজিয়ন। মানবিক দিক থেকে ভাই, সেই দিক থেকে হিন্দু আমার ভাই, ঠিক কি না? খ্রিস্টানও আমার ভাই, নাস্তিকও আমার ভাই। বলেন তো আমাদের আদি পিতার নাম কি? আদি মাতার নাম হাওয়া আলাইহিস সালাম। আদম আলাইহিস সালাম যে পিতা, শুধু আমার পিতা না, হিন্দুর পিতা। তাহলে আমাদের সবার বাপ একজন। গোটা বিশ্বের সবার বাবা কয়জন? সবার মা কয়জন? আমাদের কোরআন কয়টা? আমাদের প্রভু এক নবীর উম্মাহ, জীবন বিধানে ওই শিবানী কোরআন। তবে কেন এক নও হে মুসলমান, এক হও করিয়া আহ্বান। বাইতুল্লাহে মদিনা শরীফে উহুদ পাহাড়ে বদরের মাঠে, ঠিক না? বাইতুল্লাহে মদিনা শরীফে উহুদ পাহাড়ে বদরের মাঠে
একটা তো জীবন মরণ যে একটাই, একসাথে মিলে মিশে একটাই প্রাণ। তবে কেন এক নাও হে মুসলমান, এক হও করিয়া আহ্বান। পড়ে না আমরা এক সুতোয় গাথা, এই গোটা মানব সভ্যতা শিকড় এক জায়গায়, আদম আর হাওয়া, তার মানে সবাই ভাই ভাই, চিল্লায় বলে ঠিক কিনা? এই ভেদাভেদ আমরা গড়েছি, বিভেদের প্রাচীর আমরা বানিয়েছি তুই কালো আমি সাদা, আমরা বানিয়েছি তুই ব্রাহ্মণ আমি শূদ্র, আমরা বানিয়েছি তুই আরব আমি অনারব। আল্লাহর কাছে কোনো পার্থক্য নাই, সব আল্লাহর গোলাম, চিল্লায় বলে ঠিক কিনা? এজন্য সাহাবাদের মধ্যে যে অভ্যাসটা ছিল, ট্র্যাডিশন ছিল, রহমাউ বাইনাহুম, নিজেরা পুষ্প কোমল, এক ভাই আরেক ভাইয়ের জন্য জীবন দিয়ে দিত। মক্কা থেকে মুহাজির সাহাবারা বাড়ি ছেড়ে, ঘর ছেড়ে, পরিবার ছেড়ে, সম্পদ ছেড়ে মদিনায় আসলেন। মদিনাতে তাদের কেউ নাই, এলাকাটা অপরিচিত। বিশ্বনবী বললেন, চিন্তার কোনো কারণ নাই, টেনশন করো না। প্রত্যেক মুহাজির সাহাবীকে ধরে ধরে মদিনার আনসারী সাহাবীদের বাড়িতে পাঠিয়ে দিলেন, আর প্রত্যেকের সাথে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ করে দিলেন, ভাই ভাই বানিয়ে দিলেন। ভাই আনসার সাহাবারা নিজেদের, যাদের দুইটা বউ ছিল, তারা বলতে শুরু করলো, মুহাজির সাহাবী তুমি আমার ভাই, যেহেতু বিশ্বনবী তোমার দায়িত্ব আমাকে দিয়েছে, তুমি আমার আপন ভাইয়ের চেয়ে বড়, ঠিক কিনা? আমার দুইজন স্ত্রী, আমি একজনকে তালাক দিয়ে দিব, কারে ভালো লাগে দেখো, এই দুইজনের মধ্যে থেকে কারে ভালো লাগে তাকে তালাক দিব, ডিভোর্স দিব, তারে তুমি বিয়ে করে ফেলবে। আমার যত সম্পদ আছে সব সম্পদ এই যে সামনে নিয়ে আসলাম, অর্ধেক তোমার অর্ধেক আমার। সুবহানাল্লাহ বলবেন না? দিস ইজ কল্ড ইসলামিক ব্রাদারহুড। এইভাবে সম্পদ পেয়ে, স্ত্রী পেয়ে মুহাজির সাহাবারা আনন্দে নিয়ে যায় নাই। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন প্রস্তাব দেয়া হলো, আপনি আমার ভাই, আপনার দায়িত্ব বিশ্বনবী আমাকে দিয়েছে, আমার সব সম্পদের অর্ধেক নিয়ে যান, আমার একাধিক স্ত্রী আছে, কারে ভালো লাগে দেখেন তালাক দিয়ে দিব, নিয়ে যান। উনি আনন্দের চোটে সব নিয়ে যায় না। আমরা পাইলে কি করতাম? হ্যাঁ, ধরেন আপনার বাড়ি ফরিদপুর, আপনি গেছেন চিটাগাং, একজন আপনার ভাই বানাই দিল, এখন বললো ভাই আমার দুই বউ, একটা আপনি নিয়ে যান, আমার 20 কোটি টাকা আছে ব্যাংকে, 10 কোটি আপনার। আমরা কি করতাম? আহা কি আনন্দ, আকাশে বাতাসে, ঠিক কিনা? আমরা তো মহা খুশি হয়ে যেতাম। আব্দুর রহমান ইবনে আউফ, হোয়াট ইজ দ্য পার্সোনালিটি, কি পার্সোনালিটি, ব্যক্তিত্ব তারা বিলং করতো। উনি বলেছেন, দুল্লানি আলা সুক বারাকাল্লাহু ফি মালিকা ওয়া আহলিক, আল্লাহ তোমার স্ত্রীর মধ্যেও বরকত দেখ, সম্পদেও বরকত দেখ। আমার সম্পদও লাগবে না, স্ত্রীও লাগবে না, শুধু বাজারটা কোথায়, শো মি দ্য ওয়ে টু মার্কেট, মদিনার বাজারটা কোথায় দেখায় দাও, আমি ব্যবসা করে নিজেই ধনী হয়ে যাব। ভ্রাতৃত্বের বন্ধন। আশিদ্দাউ আলাল কুফার রহমাউ বাইনাহুম, সাহাবারা কাফেরদের সাথে বজ্র কঠোর, নিজেরা পুষ্পকোমল, আর আমরা নিজেরা বলেন বজ্র কঠোর। এজন্য সাহাবীদের যে পন্থা, ওই পন্থা আমাদের মধ্যে আনার দরকার আছে না নাই? আমরা কি নিজেরা নিজেদেরকে ভাই বলতে পারি না? হ্যাঁ, এই কাদা ছড়াছড়ি, এই গালি আর কতদিন? সেই ছোটবেলা থেকে শুনতেছি, এরে দেখতে পারে না, এরে গালি দেয়, কিন্তু আমরা ভাই। ইসলাম আমাদেরকে এটা শিখায় নাই, চিল্লায় বলেন ঠিক কিনা? তাই আমরা ভ্রাতৃত্বের বন্ধনে অটুট থাকতে চাই। আজকের মাহফিলের স্লোগান হোক, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, যে পড়েছে সেই আমার ভাই। তার জন্য আমার হৃদয়ে ভালোবাসার দরদ আছে না নেই? এজন্য রব্বুল আলামিন বলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহি ওয়াল্লাযীনা মা'আহু আশিদ্দাউ আলাল কুফফারি রহমাউ বাইনাহুম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, তার সাথে যারা থাকে মানে তার সাহাবারা নিজেরা পুষ্পকোমল, কাফেরদের ব্যাপারে তারা বজ্র কঠোর। সুবহানাল্লাহ পড়েন। এরপর আল্লাহ বললেন, তারাহুম রুকআন সুজদান ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। ও নবী, আপনি দেখবেন আপনার সাহাবারা সব সময় রুকু করে, সব সময় সিজদা করে, সিজদার মধ্যে তারা মাথা ঠুকে ঠুকে আমার দরবারে কাঁদে, ঠিক কি না? সাহাবাদের একটা বৈশিষ্ট্য হচ্ছে, অবসর পেলেই ওনারা রুকু করতেন, সিজদা করতেন। আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ ফাআকসিরু ফীহি দুআ। বান্দা যখন সিজদায় লুটিয়ে পড়ে, বান্দা তখন আল্লাহর সবচেয়ে কাছে চলে যায়।
আমরা যখন সেজদা দেই তখন আল্লাহর কাছে চলে যাই। কখন কাছে চলে যাই? যখন কি দেই? আপাত দৃষ্টিতে মনে হয় আমার সেজদাটা মসজিদের টাইলসের উপরে পড়েছে, জায়নামাজের উপরে পড়েছে, মসজিদের কাতারের উপরে, মুসল্লার উপরে পড়েছে, কিন্তু আল্লাহর হাবিব বলেন তোমার সেজদাটা আল্লাহর কুদরতি পায়ের উপরে পড়েছে। সাহাবীরা সব সময় রুকু সেজদায় পড়ে থাকতেন, আল্লাহর কাছে তারা চাইতেন। তাই আমাদের মডেল হবে সাহাবা। আমাদের মডেল হবে কারা? আওয়াজ করে বলেন কারা? এই মেসেজটা বাড়িতে নিয়ে যেতে পারবেন তো? This is the first message I drop today for the people of ফরিদপুর। ফরিদপুর বাসীর জন্য আজকের আমার প্রথম মেসেজ, আমাদের মডেল হচ্ছে সাহাবা। ঠিক কি না? সাহাবারা আমাদের মডেল, ওনারা আমাদের ইন্সপায়ারেশন, ওনারা আমাদের অনুপ্রেরণা। এজন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা তাসুব্বু আসহাবি, খবরদার আমার সাহাবাদেরকে গালি দিও না। তোমরা যদি উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ দান করো, আমার সাহাবারা ওই কঠিন মুহূর্তে যে এক মুঠ চাল দান করেছিল ওই চালের দানের সমান হবে না। আবার বিষ্ণু বলতেন খায়রুল কুরুনি করনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, সবচেয়ে শ্রেষ্ঠ যুগ আমার যুগ, তারপরে আমার সাহাবাদের যুগ, তারপরে তাবিঈদের যুগ। পড়েন সুবহানাল্লাহ। সবচেয়ে শ্রেষ্ঠ যুগ হচ্ছে সাহাবাদের যুগ। নাকি এখন প্লেন আবিষ্কার হয়েছে, রকেট আবিষ্কার হয়েছে, মডার্ন টেকনোলজি সব আমাদের হাতে, এজন্য এই যুগটা শ্রেষ্ঠ নাকি? হ্যাঁ, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সাহাবাদের যুগটা হচ্ছে গোটা দুনিয়া যত যুগ এই পৃথিবী দেখেছে সবচেয়ে শ্রেষ্ঠ যুগ হচ্ছে সাহাবাদের যুগ। চিল্লায়ে বলেন ঠিক কিনা? আবার আল্লাহ বললেন রাদিয়াল্লাহু তাআলা আন, রব্বুল আলামিন দুনিয়ার কোন গোষ্ঠীর ব্যাপারে, দুনিয়ার কোন জাতির ব্যাপারে, দুনিয়ার কোন মানুষদের ব্যাপারে রিদওয়ানুল্লাহ আল্লাহর সন্তুষ্টির কথাটা বলেন নাই, শুধু বলেছেন কেবলমাত্র সাহাবাদের জন্য। সুবহানাল্লাহ পড়েন। এজন্য সাহাবাদের নাম শুনলে কি পড়তে হয়? আমি যদি পড়ি আবু বকর, এরপরে কি পড়বেন? যদি পড়ি ওমর, যদি পড়ি আলী, যদি পড়ি উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ তাআলা ওনাদের উপর খুশি হয়েছেন। ঠিক কি না? এজন্য সাহাবারা আমাদের মডেল। আজকে আমরা সাহাবাদের জীবন চরিত্র সম্পর্কে কিছু জানার চেষ্টা করব এবং সেই জীবনের আলোকে আমাদের জীবনকে আলোকিত করতে চেষ্টা করব ইনশাআল্লাহ। পড়েন। সবার মনোযোগ আছে তো? আজকে আমরা সাইয়েদনা ওমর ফারুকের বায়োগ্রাফি সম্পর্কে জানব। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, দ্য সুপার হিরো অফ দিস উম্মাহ। এই উম্মার সুপার হিরো তিনি। ঠিক কি না? ওনার মুখের আগে লাঠি চলতো বেশি। সুবহানাল্লাহ পড়বেন না? মাঝে মাঝে লাঠি চালানোর দরকার আছে না নাই? সাইয়েদনা ওমর ফারুক আমাদের জন্য অনুপ্রেরণা। হি ইজ দ্য রিয়েল সুপার হিরো অফ মুসলিম উম্মাহ। তিনি এই উম্মার রিয়েল সুপার হিরো। এজন্য ওনার জীবনী থেকে আমরা কিছু শিক্ষা নেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। সাইয়েদনা ওমর ফারুক কিভাবে ইসলাম ধর্ম গ্রহণ করলেন, কিভাবে বিশ্বনবীর প্রাণের কলিজার টুকরা হলেন, এটা দিয়ে আমরা শুরু করি। আল্লাহ তাআলা সাইয়েদনা ওমর ফারুকের হৃদয়ের মধ্যে 3টা ধাক্কা মেরেছেন, ঈমানের ধাক্কা। আওয়াজ করে বলতে হবে কয়টা? 3টা। জোরে বলেন তো কয়টা? 3টা ঈমানি ধাক্কা। এক হচ্ছে বিশ্বনবীর দোয়ার ধাক্কা। এক কি? দোয়ার ধাক্কা। 2 হচ্ছে সূরা হাক্কা দিয়ে দিয়েছেন আল্লাহ এক ধাক্কা। সুবহানাল্লাহ পড়বেন না? 3 হচ্ছে সূরাতু তাহা দিয়ে আল্লাহ দিয়েছেন আরেকটা ধাক্কা। এই 3টা ঈমানি ধাক্কা যখন সাইয়েদনা ওমর ফারুকের হৃদয়ে লাগলো, উনি পড়তে আরম্ভ করেছেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। চিল্লায়ে পড়েন আল্লাহু আকবার। বিশ্বনবী মক্কায় বসে বসে তাহাজ্জুদের সালাত পড়ে আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ আল্লাহুম্মা আইজ্জাল ইসলাম বিআহাব্বির রাজুলাইনি ইলাইক। ও আল্লাহ, 2 জন লোকের নাম বলবো, 2 জনের দরকার নেই। এই 2 জনের একজনকে আপনি ইসলামের সুশীতল ছায়া তলে এনে ইসলামকে বিজয় দান করে দেন। মুহূর্তের মধ্যে দোয়াটা কবুল করে নিয়েছে কে? আল্লাহ। বিশ্বনবী বললেন, আল্লাহ 2 জনের নাম বলবো আজকের দোয়ায়। আবি জাহল ইবনে হিশাম, হয়তো হিশামের বেটা আবু জাহেলকে আপনি ইসলামের ভিতরে নিয়ে আসেন, কিংবা ওমর ইবনুল খাত্তাব, খাত্তাবের বেটা ওমরকে আপনি ইসলামের ছায়া তলে নিয়ে আসেন। ওমর ফারুকের জন্য দোয়াটা কবুল করে নিয়েছে কে? মক্কার যে অবস্থা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝলেন মক্কার এই 2 জনের একজন যদি আমার সাথে না থাকে তাহলে মক্কায় দাওয়াতি কাজ চালিয়ে যাওয়া যাবে। আল্লাহর বললেন, আল্লাহ বেশি চাই না,
এই দুইজনের একজন, হয় আবু জাহেল নয় ওমর, হয় আবু জাহেল নয় ওমর। বিশ্বনবী যখন দোয়া করলেন, এই দোয়ার একটা ইমানি ধাক্কা, নুরানি ধাক্কা সাইয়েদনা ওমর ফারুকের হৃদয়কে স্পর্শ করে ফেলল। দোয়া ইজ লাইক এ মিসাইল। এই যে আমরা দোয়া করি, এটা মিসাইলের মতো। যুদ্ধে মিসাইল হামলা করে না? মিসাইল হামলা করার পরে এই মিসাইল লক্ষ্য বস্তুতে যে ভেদ করে, ঠিক কিনা? তেমনি দোয়ার মতো যদি আপনি দোয়া করতে পারেন, আপনি যেই জন্য দোয়া করেছেন ঠিক ওই জায়গায় যে আপনার দোয়া স্পর্শ করে। সুবহানাল্লাহ বলবেন না? বিশ্বনবীর দোয়ার মাধ্যমে প্রথমে সাইয়েদনা ওমর ফারুকের হৃদয়ে এক ধাক্কা লাগলো। 2 নম্বরে রব্বুল আলামিন সূরাতুল হাক্কা দিয়ে ওমর ফারুকের হৃদয়ের মধ্যে দিলেন এক ধাক্কা। পড়েন আল্লাহু আকবার। কোরআনের ভেতরে সূরাতুল হাক্কা নামে একটা সূরা আছে না নাই? আল হাক্কাতু মাল হাক্কা ওয়া মা আদরাকা মাল হাক্কা। পড়েন আল্লাহু আকবার। বিশ্বনবী যখন দোয়া করলেন, ওই দোয়া যখন সাইয়েদনা ওমর ফারুকের হৃদয় স্পর্শ করলো, সাইয়েদনা ওমর ফারুক সব সময় বিশ্বনবীরে ফলো করতে আরম্ভ করলেন। বিশ্বনবী ডানে গেলে লুকিয়ে লুকিয়ে ওমর ফারুক ডানে যায়, বিশ্বনবী বায়ে গেলে লুকিয়ে লুকিয়ে ওমর ফারুক বায়ে যায়। বিশ্বনবী একবার মসজিদুল হারামে যে নামাজ পড়তে শুরু করলেন, ওমর ফারুক তখন বিশ্বনবীর পিছু পিছু ছদ্মবেশে পেছন থেকে যে বিশ্বনবী কিভাবে নামাজ পড়ে দেখতে শুরু করলেন। বিশ্বনবী ইন দা মিন টাইম এশার নামাজে আল হাক্কাতু মাল হাক্কা তেলাওয়াত শুরু করে দিলেন। আল হাক্কাতু মাল হাক্কা তেলাওয়াত শুরু করে দিলেন। তেলাওয়াত করতে করতে বিশ্বনবী যখন তেলাওয়াত করতেছে, ওমর ফারুক এরকম দুলতেছে আর মজা পাচ্ছে। ওমিয়া বিশ্বনবীর কণ্ঠ বুঝি আমার মতো কণ্ঠ? আপনার মতো কণ্ঠ? আহমদ বিন ইউসুফের কণ্ঠ? আব্দুল বাসিতের কণ্ঠ না? বিশ্বনবীর গলায় যে কি সুরের ঝংকার আল্লাহ দিয়েছেন, কি সুরের লহরী আল্লাহ দিয়েছেন, একবার যে শুনতো পাগল হয়ে যেত। আল্লাহু আকবার। বিশ্বনবী সূরা হাক্কা মন্ত্রমুগ্ধ তেলাওয়াতে, মন্ত্রমুগ্ধ সুর দিয়ে, মন্ত্রমুগ্ধ কণ্ঠ দিয়ে তেলাওয়াত করতে লাগলেন। এশার সালাতে ওমর ফারুক দুলতে লাগলেন। ওমর ফারুক যত শুনেন অবাক হয়ে যায়, যত শুনেন অবাক হয়ে যায়, যতই শুনে অবাক। কিরে? কারণ তিনি আরবি ভাষা বুঝতেন। এত সুন্দর শব্দের গাঁথনি, এত প্রাঞ্জল বর্ণনা, এত সুন্দর অন্তমিল, এটা কবিতা না হয়ে পারে। উনি মনে মনে ভাবলেন এটা মনে হয় কবিতা। ইট মাইট বি পোয়েম, ইট কুড বি পোয়েম। মুহাম্মদ মনে হয় কবি হয়ে গেছে, তার কাব্য প্রতিভা দিয়ে সে এটা বানিয়েছে। তাহলে এত সুন্দর কথা, এটা কবিতা না হয়ে পারে। ইন দ্য মিন টাইম বিশ্বনবী কিন্তু দেখতেছে না যে পেছনে ওমর। বিশ্বনবী তেলাওয়াত করছিলেন, ইন দ্য মিন টাইম বিশ্বনবী পড়ছিলেন ওমা হুয়া বিকাউলি শাইরিন কলিলাম মা তুমিনুন। এই আয়াতের অর্থ হলো এটা কোনো কবির কথা নয়, খুব অল্প সংখ্যক লোকই তোমরা ঈমান আনো। সুবহানাল্লাহ পড়েন। এটাকে বলে কোইনসিডেন্ট। কোইনসিডেন্ট হুট করে অনেক সময় মিলে যায়, যায় কি যায় না? আপনি একজনের কথা ভাবতেছেন, বাজারে গেলেন, বাজারে যেই দেখেন ওই লোকটা দাঁড়ায় আছে, হয় কি হয় না? কোইনসিডেন্ট। ওমর ফারুক মনে মনে যেটা ভাবতেছে ওই কথা দিয়ে বিশ্বনবী তেলাওয়াত করতেছে। আল্লাহু আকবার। বিশ্বনবী যে আয়াত তেলাওয়াত করছিলেন, আয়াতের অর্থ হলো এটা কোনো কবির বানানো কবিতা না, খুব অল্প সংখ্যক লোকই তোমরা ঈমান আনো। ওমর ফারুক আটকে উঠলেন, থমকে দাঁড়ালেন। ঘটনা কি? আমি মনে মনে ভাবলাম, কি রে এত সুন্দর কথা, এটা তো মানুষের কথা হতে পারে না, এটা নিশ্চয়ই কবিতা, কবির কথা। কিন্তু মুহাম্মদ এখন আবার পড়তেছে ওমা হুয়া বিকাউলি শাইর, এটা কোনো শায়েরের, কবির কথা নয়। কলিলাম মা তুমিনুন, অল্পই তোমরা ঈমান আনো। তার মানে আমার মনে যা চলে মুহাম্মদ এটা টের পায়। মুহাম্মদ গণক। নাউজুবিল্লাহ পড়বেন না? মুহাম্মদ অনেক বড় মাপের একজন গণক। মানুষের হৃদয়ে কি চলে, মনে মনে কি ভাবে, মুহাম্মদ না দেখেও বলে দিতে পারে। ইন দা মিন টাইম বিশ্বনবী পরের আয়াতে পড়লেন ওয়ালা বিকাউলি কাহিনিন কলিলাম মা তাযাক্কারুন। এই আয়াতের অর্থ হলো এটা কোনো গণকের বানানো গণনা নয়, খুব অল্প সংখ্যক লোকই তোমরা উপদেশ হিসেবে এটাকে মানো। সুবহানাল্লাহ পড়েন। এবার আর ওমর ফারুকের সহ্য হয় না, কি আজীব তামাশা। প্রথমে মনে করলাম কবিতা, মুহাম্মদ কয় কবি না, সে কবি না, এটা কবিতা না। তারপর ভাবলাম সে গণক, সে আয়াত পরে পরে বলে দিল এটা গণনা নয়, তাহলে এটা কি?
এটা কি কবিতাও না, গণনাও না, তাহলে এটা কি? বিশ্বনবী তখন বললেন তানজিলুম মির রাব্বিল আলামিন। সুবহানাল্লাহ পড়েন। পরের আয়াত ছিল তানজিলুম মির রাব্বিল আলামিন। এটা দুনিয়ার কোন কবির বানানো কবিতা না, এটা কোন গণকের গণনা না, এটা কোন সাহিত্যিকের বানানো সাহিত্য নয়, এটা মহাবিশ্বের পরিচালক রব্বুল আলামিনের কাছ থেকে পাঠানো কিতাব কোরআন। সূরা হাক্কার ধাক্কায় ওমর ফারুক কাইত, প্রথমে ধাক্কাটা লাগলো যে দোয়া। বিষ্ণুবী তাহাজ্জুদে কেঁদে দোয়া করলেন, আল্লাহ হয় আবু জাহেলরে দিবা নাইলে ওমরে দিবা। ওই দোয়া ওমর ফারুকের হৃদয়ে ছোঁয়া লেগেছে। এরপর হাক্কা, সূরাতুল হাক্কা দিয়ে দিলে এক ধাক্কা। এই ধাক্কা খেয়ে উথাল পাথাল হৃদয়ের মধ্যে, হায় রে এ কি বাণী, এ কেমন কথা, কে মুহাম্মদ? তারপরও শয়তানের ওয়াসওয়াসা আছে না নাই? আল্লাহ বলে যতই ওয়াসওয়াসা ওমরকে দেয়া হোক, আমি ওমরে ফারুককে মুসলিম উম্মতের সেনাপতি বানিয়ে ছাড়বো, আমি সেনাপতি বানাবো। এবার 3 নাম্বার ডোজ। ডাক্তারের কাছে গেলে প্রথমে দেখবেন সিম্পল ডোজ দেয়, নরমাল ওষুধ, এটাতে কাজ না হলে ডোজ বাড়ায়, একেবারে কাজ না হলে অ্যান্টিবায়োটিক মারে, আছে না নাই? আল্লাহ প্রথমে দোয়ার ছোঁয়া লাগালেন, তারপর সূরা হাক্কা দিয়ে ধাক্কা মারলেন, এরপরে রব্বুল আলামিন বলেন এবার 3 নাম্বার ডোজ সূরা তাহা দিয়ে আমি তোমার হৃদয়টারে উজালা বানায় দেব রে ওমর। শয়তান ওদিক দিয়ে ওয়াসওয়াসা, খেলা দুই দিক থেকে চলতেছে। আল্লাহ তাআলা হেদায়েতের রাস্তায় টানছে, শয়তান জাহান্নামের দিকে টানছে। ঘোষণা দেয়া হলো মক্কায়, মুহাম্মদের মাথা কেটে এনে দিলে এত এত স্বর্ণ মুদ্রা দেয়া হবে। ওমরে ফারুক রাজি হয়ে গেলেন, নাঙ্গা তলোয়ার নিয়ে বিশ্বনবীর মাথা কাটার জন্য ছুটলেন। নাউজুবিল্লাহ পড়বেন না? বনু জাহরা গোত্রের এক লোক বলে, আইনা ইয়া ওমর, কই যাও? মুহাম্মদের মাথা কাটতে যাই। আরে মুহাম্মদের মাথা কাটতে যাও? তোমার বোন ফাতিমা বিনতে খাত্তাব আর তোমার বোন জামাই সাঈদ কদ সাবা, এরা তো ধর্ম ত্যাগ করে ফেলছে, এটা তো আমাদের ধর্ম ত্যাগ করে মুহাম্মদের ফলোয়ার হয়ে গেছে। আগে ওমর ঘর সামলাও, পরে মুহাম্মদের মাথা কাটতেছে। ওমরে ফারুক অবাক হয়ে গেলেন, তলোয়ার নিয়ে বিশ্বনবীর দিকে না যে নিজের বাড়ির দিকে চলে গেলেন। বিশ্বনবীর আপন বোন ফাতিমা বিনতে খাত্তাব, বোন জামাই সাঈদ আর খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনজন মিলে সূরা তাহা তেলাওয়াত করছিলেন। পড়েন সুবহানাল্লাহ। মক্কায় লুকিয়ে লুকিয়ে দাওয়াত হতো। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা চামড়ার ফলকের মধ্যে সূরা তাহার কয়েকটা আয়াত এনে ওমর ফারুকের বোন আর বোন জামাইকে শিক্ষা দিচ্ছে, ট্রেনিং দিচ্ছে। সুবহানাল্লাহ পড়েন। লুকিয়ে লুকিয়ে ওমর ফারুক যখন ঘরে চলে আসলেন, এরা তটস্থ হয়ে গেল। সাইয়েদনা খাব্বাব বিছানার তলায় লুকিয়ে গেলেন। ওমর ফারুক বললেন, দরজা খোলো। ফাতিমা বিনতে খাত্তাব দরজা খোলার পরে নির্মম ভাবে সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বোনের গায়ে আঘাত শুরু করে দিল। বোন জামাইকে আহত করতে শুরু করলো আর বলতে শুরু করলো, তোরা পাগল হলি কেন? কি আছে ওই মুহাম্মাদের মধ্যে? কি জাদু নিয়ে এসেছে? সে যাই বলে লোকজন পাগল হয়ে যায়, সবাই তার উপর কালিমা পড়ে ঈমান এনে ফেলে। কি এমন জিনিস তোদের কাছে আছে যেটা দেখে মুহাম্মদকে তোরা ভালোবাসলি? কি আছে? কি পড়তেছিলি আমারে দেখা। ফাতেমা বলে, ইন্নাকা রিজসুন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। ও আমার ভাই ওমর, তুমি নাপাক। তুমি কি? লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, পবিত্রতা অর্জন না করে এই কোরআন ধরা যায় না। সুবহানাল্লাহ। ওমর ফারুক গোসল করে আসলেন, কারণ ধাক্কা তো আগে কয়েকটা খাইছে। কথা বুঝেন নাই বোধহয়? প্রথমে দোয়ার ধাক্কা, পরে কোন সূরা দিয়ে ধাক্কা? হাক্কা দিয়ে ধাক্কা। 3 নম্বরে এখন আরেকটা ধাক্কা খাবে। গোসল করে আসলেন। ফাতিমা বিনতে খাত্তাব বললেন, গোসল যখন করে এসেছেন, এই নেন। ওমর ফারুক এবার চামড়ার কাপড়ের মধ্যে সূরা তাহার প্রথম আয়াতের দিকে নজর করলেন। নজর করেই কোরআনের প্রেমে পড়ে গেলেন। পড়েন সুবহানাল্লাহ। ওমর ফারুক পড়তে আরম্ভ করলেন, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা ইল্লা তাযকিরাতান লিমান ইয়াখশা তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা। সুবহানাল্লাহ পড়েন। উনি পড়তে আরম্ভ করলেন, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা,
এই কোরআনকে আমি তোমাদের হতভাগ্য জাতি হিসেবে দুনিয়ায় থাকার জন্য পাঠাই নাই, এটা রব্বুল আলামিনের পক্ষ থেকে এসেছে। যারা রবকে ভয় করে তাদের জন্য আছে উপদেশ। যিনি আকাশ বানিয়েছেন, জমিন বানিয়েছেন, ওই আল্লাহ তাআলা নিজেই এই কোরআন পাঠিয়েছে। আওয়াজ করে পড়তে হবে আল্লাহু আকবার। উনি খুব ভালো আরবি জানতেন। সূরা তাহা পড়ার পরে আর ধৈর্য ধারণ করতে পারে না। ওমর ফারুক ছোট্ট বাচ্চার মতো কান্না শুরু করে দিলেন। আল্লাহু আকবার। সূরা তাহাটা হাতে নিয়ে, তলোয়ারটা হাতে নিয়ে বিশ্বনবীর দিকে ছুটতে আরম্ভ করলেন। আইনা মুহাম্মদ, কোথায় মুহাম্মদ? তোমরা আমাকে মুহাম্মদের কাছে নিয়ে চলো। বিশ্বনবী তখন সাফা পাহাড়ের পাদদেশে দারুল আরকাম ইবনে আলকামের ঘরে লুকিয়ে লুকিয়ে কোরআনের দাওয়াত দিতেন। ওমর ফারুককে পাগলের মতো ছুটে আসতে দেখে বিশ্বনবীর চাচা হামজা ইবনে আব্দুল মুত্তালিব বলল, নবী আপনি পালান, ওই যে খাত্তাবের বেটা ওমর আপনাকে অপমান করার জন্য, আক্রমণ করার জন্য তেড়ে এসেছে। সাহাবীরা বললেন, নবী আপনি পালিয়ে যান, আমরা সামাল দেব। বিশ্বনবী বললেন, না আমি পালাবো না, বরং তোমরা সরে যাও। ওমর ইবনে খাত্তাবকে আমার দরবার পর্যন্ত আসতে দাও। আমার তো মনে হচ্ছে ওই যে তাহাজ্জুদের নামাজ শেষে চোখের পানি ছেড়ে যে আমি আল্লাহর কাছে দোয়া করেছি, আজকে আমার ওই দোয়াটা কবুল হতে শুরু করেছে। আমার তো মনে হচ্ছে আমাদের দোয়া কবুল হবে, আসতে দাও। ওমর ফারুক এসে বললেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি সাক্ষ্য দিলাম আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, নিশ্চয়ই আপনি আল্লাহর প্রেরিত বান্দা এবং রাসূল। পড়েন সুবহানাল্লাহ। ওমর ফারুক যখন কালিমা শাহাদা পড়ে মুসলমান হয়ে বিশ্বনবীর হাতে হাত রাখলেন, নও-মুসলিম সাহাবীদের মধ্যে খুশি আর আনন্দের বন্যা বয়ে গেল। নও-মুসলিম হাতে গোনা সাহাবারা আল্লাহর প্রশংসা করলেন। বিশ্বনবী সাইয়েদনা ওমর ফারুককে জড়িয়ে ধরলেন। ওমর ফারুক এবার বিশ্বনবীরে বললেন, নবী গো, আলাসনা আলাল হক, আমরা কি সত্যের উপরে আছি নাকি আমরা ভুলের উপরে আছি? বিশ্বনবী বললেন, বালা নাহনু আলাল হক, আমরা এই সত্যের উপরে আছি। সুবহানাল্লাহ। আলাসনা আলাল হক, নবী আমরা কি সত্যের উপরে নাই? হ্যাঁ অবশ্যই ওমর, তুমি সত্যের উপরে আছো। ওমর ফারুক বললেন, তাহলে ফাফিমাল ইখতিফা, তাহলে লুকায় লুকায় আর দাওয়াত দেব কেন? আমি তো কালিমা পড়ে ফেলছি, আসেন আমার সাথে বের হই। ফাফিমাল ইখতিফা, আর লুকায় লুকায় কেন? আসেন আমরা বাইরে বের হই। বিশ্বনবী বললেন, ওমর এটা মাক্কি জীবন, এখানে আমরা একটু গোপনে গোপনে দাওয়াত দিতে চাই। ওমরে ফারুক বলে, না, আমার দায়িত্ব, আমি একটা মিছিল দিতে চাই নবী। আল্লাহর নামের তাকবীর দিতে দিতে দারুল আরকাম থেকে শুরু করে মসজিদুল হারাম পর্যন্ত একটা মিছিল দিয়ে আমি মক্কা কাঁপায়া দেব। অনুমতি দেন। বিশ্বনবী দিতে চান। ওমর ফারুক অনেক বোঝানোর পরে স্বল্প পরিসরের একটা অনুমোদন পাওয়া গেল বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে। কিন্তু মিছিল যে দিবে, মিছিলের জন্য লোকের দরকার আছে না নাই? এখানে লোক নেই, আমি একাই মিছিল দিতেছি। এটা জমবে? মিছিল জমবে? খুঁজে উনি 11 জন মুসলিম সাহাবা পেলেন। কয়জন? ওমর ফারুক বললেন, 11 জনই শহীদ। এই 11 জন নিয়েই আমি আল্লাহর নামের তাকবীর দেব। 2 লাইন করলেন। কয় লাইন? 2 লাইন। পেছনে 6 জন, আর এই লাইনের নেতা বানালেন বিশ্বনবীর চাচা হামজাকে রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর সামনে 5 জন, তার আগে দাঁড়ালেন উনি নিজেই। তাহলে 6 6 12। বললেন এই 2 লাইনই আমরা তাকবীর দিতে দিতে, বেশি না, এই দারুল আরকামের ঘর থেকে, আপনারা জানেন যে সাফা মারওয়া এখন যে সাই হয়, এই সাফার পাদদেশে ছিল দারুল আরকামের ঘর। উনি বললেন এখান থেকে ওই যে কাবার গিলাফ দেখা যায়, কাবার গিলাফ পর্যন্ত আমরা এই তাকবীর নিয়ে ওখানে যাব। সুবহানাল্লাহ বলবেন না? ওখানে উনি দাঁড়িয়ে ছোট্ট একটা ভাষণ দিয়েছিলেন। উনি বলেছিলেন, মান আরাদা আন তাসকুলা উম্মু ওয়া ইয়াতামা ওয়ালাদু ওয়া তারমিলা যাওজাতুহু ফালিয়াসুদ্দানি। খেয়াল করে শুনেন, কান দুইটা খরগোশের কানের মতো খাড়া করেন। উনি এক বাক্যের একটা ভাষণ দিলেন। ভাষণ দিতে জানলে বড় ভাষণ দেওয়া লাগে না। এক বাক্যের ভাষণ দিয়ে গোটা বিশ্বকে ঝাঁকুনি মারা যায়। চিল্লায় বড় ঠিক কিনা? ওমর ফারুক এক বাক্যের একটা ছোট্ট ভাষণ দিলেন। মান আরাদা আন তাসকুলা উম্মু, কে আছো মায়ের এই মক্কায়, কে আছো মায়ের বুক খালি করতে চাও? ইয়াতামা ওয়ালাদু, কে আছো বাচ্চাগুলারে, নিজের সন্তানগুলোরে ইয়াতিম বানাতে চাও? কে আছো তারমিলা যাওজাতুহু, নিজের স্ত্রীকে বিধবা বানাতে চাও? ফালিয়া সুদ্দানি, বুকের পাটা থাকলে আমি উমর রে থামাও। ফালিয়া সুদ্দানি,
দেখি মক্কায় কার এত বড় বুকের পাটা, কে আছো মায়ের বুক খালি করতে চাও, সন্তান এতিম বানাতে চাও, স্ত্রীকে বিধবা বানাতে চাও, ফালিয়া সুদ্দানি পারলে আমারে ঠেকাও। এই বলে উনি আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলে স্লোগান শুরু করে দিল। এক এক স্লোগানে মক্কার মরুজমিন থারথার করে কাঁপতে আরম্ভ করল। এই মিছিল মক্কার কেউ দেয় না। মিছিলের আওয়াজ শুনে আবু জাহেল বাইরিস, উতবা বাইরিস, শাইবা, ওয়ালিদ ইবনে মুগিরা সব বের হয়েছে। কিরে, আমার এলাকায় এত বড় স্লোগান, কার এত সাহস? বের হয়ে দেখে মিছিলের সামনে ওমর। ওমরে দেখে দিছে এক দৌড়, কারণ ওমরে ফারুককে থামানোর মতো বাপের বেটা মক্কায় দ্বিতীয়টা কেউ ছিল না। আওয়াজ করে বলেন ঠিক কিনা? ওমরে ফারুক আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলে স্লোগান দিতে দিতে মসজিদুল হারামের ভেতরে ঢুকে গেল। কাবার গিলাফ ধরার পরে সেদিন মিছিল থেমেছে। ওই আল্লাহর নামের স্লোগান সেদিন কেউ থামাতে পারে নাই, কিয়ামত পর্যন্ত কেউ থামাতে পারবে না। চিল্লায় বলো ঠিক কিনা? ওইরকম একটা ওমরের দরকার, আমাদের বেশি চাই না। জোরে বলেন ঠিক কিনা? দাদা আমায় আবার ওমর দারাজ দিল দাও, খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল দাও। আলীর মতো বীর সেনানী, আলীর মতো বীর সেনানী জাগাতে নিখিল দাও, খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল। সুবহানাল্লাহ পড়েন। একটা ওমর লাগে, চিল্লায় বলেন কয়টা? ওই ওমরের অপেক্ষায় বাংলাদেশ সহ গোটা মুসলিম উম্মাহ, ঠিক কি না? একটা ওমরই যথেষ্ট। আমাদের সেন্ট্রাল লিডারশিপ নাই তো, আমাদেরকে এদিকে লাথি মারলে আমরা ওদিকে যাই, ওদিক থেকে গুতা মারলে আমরা এদিকে যাই। আমাদের রিপ্রেজেন্টেটিভ, আমাদের প্রতিনিধিত্ব করার মতো কোনো কেন্দ্রীয় লিডারশিপ নেতৃবৃন্দ গোটা বিশ্বে নাই, ঠিক কি না? আমরা সেই ওমরে ফারুকের অপেক্ষায়, আমরা সেই ইমাম আল মাহদির অপেক্ষায়। এই ওমরে ফারুক আমাদের মডেল, ঠিক কি না? থার্ড ইন পজিশন এই পুরো উম্মতের মধ্যে ওনার পজিশন নাম্বার 3। 1 নাম্বার পজিশন বিশ্বনবী, কার? 2 নাম্বার পজিশন কার? আবু বকর। 3 নাম্বার পজিশন কার? ওমরে ফারুক। বিশ্বনবী বলতেন লা নবিয়্যা বা'দি, লা নবিয়্যা বা'দি, আমার পরে কোনো নবী নাই। ওয়ালা রাসূলা, আমার পরে কোনো রাসূলও নাই। আমার নবীর পরে আর কোনো নবী আছে? আমার নবীর পরে আর কোনো রাসূল আছে? এই যে কাদিয়ানি যে একটা সম্প্রদায় আছে, এরা কি মুসলিম নাকি অমুসলিম? মুসলিম সম্প্রদায়ের সাথে এদের কোনো সম্পর্ক নাই। চিল্লা বলেন ঠিক কি না? এরা যদি মুসলমান হতে চায়, আমার নবী দ্য লাস্ট মেসেঞ্জার বিশ্ব নবীকে খাতামুন নবী হিসেবে সংবাদ সম্মেলন করে গোটা বিশ্বকে জানাই দিতে হবে, তারপরে তাদেরকে আমরা মুসলিম হিসেবে স্বীকৃতি দিব। চিল্লা বলেন ঠিক কি না? তা না হলে তারা কোন ধর্মের এটাকে জানাই দিতে হবে। নো ইনফিরিয়রিটি কমপ্লেক্স, নো আইডেন্টিটি ক্রাইসিস। আইডেন্টিটি ক্রাইসিসে থাকা যাবে না। আপনারা কোন ধর্মের এটা জানায় দেন। আপনারা বিশ্ব নবীরও শেষ নবী মানবেন না, আবার মুসলিম বলেও নিজেদেরকে ট্যাগ লাগাতে চাইবেন। সাধারণ মুসলমানরা এটা এই ধোঁকাবাজি মানে না। চিল্লায় বলেন ঠিক কি না? আমার নবীর পরে কোনো নবী নাই, আমার রাসূলের পরে কোনো রাসূল নাই, ঠিক কি না? আল্লাহর হাবিব বলতেন লাউ কানা বা'দি নাবিয়্যুন লাকানা উমর, তবে আমার পরে যদি নবী হওয়ার যোগ্যতা কারো থাকে, আমার ওমরের ওই যোগ্যতা আছে। সুবহানাল্লাহ পড়েন। তুমি বলেছো রাসূল দেবে না, বলনি দেবে না ওমর, বলনি দেবে না হামজা তারি, খালিদ বিজয় সমর। প্রভু তুমি বলেছো রাসূল দেবে না, বলনি দেবে না ওমর, বলনি দেবে না হামজা তারি, খালিদ বিজয় সমর। প্রভু তুমি বলেছো রাসূল দেবে না। সুবহানাল্লাহ পড়েন। এজন্য আমরা একটা ওমর চাই। কয়টা? বেশি লাগবে? নেতার মতো নেতা কয়টা লাগে? জোরে বলেন কয়টা?
এনাফ, দ্যাটস এনাফ। ওমর ফারুক, আওয়ার সুপার হিরো, ওনার সাথে বিষ্ণু ইসা ইসলামের মোসাহারার সম্পর্ক ছিল। ওমরে ফারুক যে বিশ্বনবীর শ্বশুর এটা অনেকে জানেই না। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীর শ্বশুর ছিলেন, এটা আজকে নতুন শুনছেন। কে কে হাত তুলেন? দেখছেন হুজুর? সঠিক বলছি না আমি? অনেকে আমরা জানি না। মাশাআল্লাহ, জানতে লজ্জা নাই, শিখতে লজ্জা নাই। লজ্জা হচ্ছে অজ্ঞতায় আর মূর্খতায়, ঠিক কি না? আমরা শিখতে রাজি আছি। যে কথা বলে আমরা তার ছাত্র। আমার আগে হুজুর কথা বলতেছিলেন, আমরা ছিলাম ছাত্র। এখন আমি কথা বলতেছি, এখন আমরা সবাই হয়ে গেছি ছাত্র, ঠিক কি না? যিনি বলেন তিনি শিক্ষক, বাকিরা আমরা ছাত্র, ঠিক কি না? চার খলিফার দুই খলিফা, ইসলামের চার খলিফার দুই খলিফা বিশ্বনবীর মেয়ের জামাই, আর বাকি দুই খলিফা বিশ্বনবীর শ্বশুর। সুবহানাল্লাহ পড়েন। সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাইয়েদনা উসমান যুন-নূরাইন বিশ্বনবীর মেয়ের জামাই। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বিশ্বনবী দুই মেয়েকে বিয়ে দিয়েছিলেন। একজন মারা যাওয়ার পরে আরেকজন। বিশ্বনবী বলেছেন এরপরে আরেকটা থাকলে ওইটারও বিয়ে দিলেন। সুবহানাল্লাহ পড়বেন না? দুইজন ছিল মেয়ের জামাই আর দুইজন ছিল শ্বশুর। সাইয়েদনা আবু বকর শ্বশুর, বিশ্বনবীর স্ত্রী আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাবা। বিশ্বনবীর স্ত্রী আম্মা জান হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাবা ছিল সাইয়েদনা ওমর ফারুক। চিল্লায়ে পড়েন আল্লাহু আকবার। জানো তো পজিশন না, সাইয়্যিদু কুহুলিল জান্নাহ। জান্নাতে যত নারীরা যাবে, নারীদের সর্দারিনী হবে সাইয়্যিদাতুনা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই ফরিদপুরের যত ইয়াং স্টারেরা তোমরা যারা জান্নাতে যাবে, তোমাদের লিডার হবে সাইয়েদনা হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। বয়স্ক মুরব্বীরা যারা জান্নাতে ঢুকবেন, আপনাদের লিডার হবে সাইয়েদনা আবু বকর আর সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা। সুবহানাল্লাহ পড়তে পারলেন না? ওমর ফারুক সাধারণ কোনো ক্যারেক্টারিস্টিক্স নয়। ওনাকে আল্লাহ তাআলা নলেজও দিয়েছেন, আবার দিনদারিও দিয়েছেন। আমার দিনী ভাইয়েরা খেয়াল রাখবেন, কোন আলেমের মধ্যে বা কোন নেতার মধ্যে যদি এই দুইটার সমন্বয় আপনি পান, যে তার জ্ঞানও আছে আবার দিনদারিও আছে, he belongs the knowledge and he belongs the taqwa, সে গোটা বিশ্বকে জয় করে ফেলবে, ঠিক কি না? যার মধ্যে জ্ঞান আছে, যার মধ্যে তাকওয়া আছে, তারে কেউ থামায় রাখতে পারে? ওমর ফারুককে এই দুই নেয়ামত দিয়ে ধন্য করেছে কে? সহিহ বুখারীর বর্ণনা, বিশ্বনবী সাহাবীদের সামনে একটা স্বপ্নের কথা বলছেন। বিশ্বনবী বললেন, আমি স্বপ্নে দেখলাম আমার আঙ্গুলের ফাঁকা থেকে দুধ বের হচ্ছে, আমি তৃপ্তি সহকারে দুধ খেলাম। খাওয়ার পরে দেখলাম আঙ্গুলের মধ্যে একটু দুধ লেগে আছে। আমার আঙ্গুলে অতিরিক্ত লেগে থাকা দুধটা আমি ওমর ফারুকের মুখের মধ্যে লাগিয়ে দিলাম। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মাযা আওয়ালতা বিহি, এই স্বপ্নের আপনি কি ব্যাখ্যা করলেন, আমরা তো বুঝলাম না। বিশ্বনবী বললেন, আওয়ালতু বিহি আল ইলম, আমি এই দুধ দিয়ে জ্ঞানের ব্যাখ্যা করেছি, কারণ ওমরকে আল্লাহ যেই জ্ঞান দিয়েছে গোটা বিশ্বের কাউকে এত জ্ঞান দেয় না। এজন্য স্বপ্নে যদি কেউ দেখেন যে আপনি দুধ খাচ্ছেন, তার মানে আল্লাহ তাআলা আপনার জ্ঞান বাড়ায় দিবেন। ওমর ফারুককে দুধ খেয়ে অতিরিক্ত দুধের অংশটা বিশ্বনবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখে দেন নাই, সাইয়েদনা উসমানের মুখে দেন নাই, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখে দেন নাই। স্বপ্নে ওই অতিরিক্ত লেগে থাকা দুধটা বিশ্বনবী ওমর ফারুকের ঠোঁটের মধ্যে লাগিয়ে দিয়েছে। এই হাদিস থেকে প্রমাণ হয় আল্লাহ তাআলা জ্ঞানের নিয়ামতে সাইয়েদনা ওমর ফারুককে ধন্য করেছে। আবার বুখারীর বর্ণনা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা স্বপ্নের বর্ণনা দিচ্ছেন। তিনি বললেন, তোমাদের সবাইকে স্বপ্নে আমার সামনে দাঁড় করানো হলো। আমি দেখলাম তোমাদের কারো জুব্বা নাভি পর্যন্ত, কারো জুব্বা হাঁটু পর্যন্ত, কারো জুব্বা টাকনু পর্যন্ত। ওমর ফারুককে যখন স্বপ্নে আমার সামনে দাঁড় করিয়ে দেয়া হলো, আমি দেখলাম ওমরের জুব্বা এত লম্বা, ওমর টেনে হিচড়ে তার জুব্বা নিয়ে সামনে হেঁটে যাচ্ছে। সাহাবারা বললেন, ফামাদা আওয়ালতা বিহি ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর রাসূল, এই স্বপ্ন দিয়ে আপনি কি বুঝাতে চাইলেন, আমরা কিছু বুঝলাম না। বিশ্বনবী বললেন, আওয়ালতু বিহি আদ-দীন, আমি এই হাদিসের দ্বারা দ্বীনের ব্যাখ্যা করলাম, যার জামা যত লম্বা তার দ্বীনদারি তত বেশি। সুবহানাল্লাহ, আসতে পড়েন। স্বপ্নে দেখলেন কোন সাহাবীর জুব্বা নাভি, কোন সাহাবীর হাঁটু, কারোটা টাকনু, কিন্তু ওমর ফারুকের জুব্বা এত লম্বা, ইয়াজুরু সাওবাহু, তিনি তার জুব্বা টেনে হিচড়ে যাচ্ছেন। বিশ্বনবী বললেন, এটা দ্বারা আমি দ্বীন, আমি তাকওয়া,
দিনদারি, তাকওয়া, এটার ব্যাখ্যা করেছি। তার মানে ওমরে ফারুকের তাকওয়ার সামনে সব তাকওয়া পানি হয়ে যাবে। কোন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সাইয়েদনা ওমরে ফারুককে দ্বীনের জ্ঞান দিয়েছেন, তাকওয়া দিয়েছেন। যুবক ভাইরা, যাকে আল্লাহ তাআলা দ্বীনের জ্ঞান দেয়, যাকে আল্লাহ তাআলা তাকওয়ার এই গুণ দিয়ে সমৃদ্ধ করে, তার জন্য গোটা বিশ্বের সব দরজাগুলোকে ওপেন করে দেয় কে? কত বড় মুত্তাকি ছিলেন সাইয়েদনা ওমরে ফারুক। মদিনার সমাজে কয়জন মুনাফিক ছিল বিশ্বনবী ছাড়া কেউ বলতে পারতেন না। বিশ্বনবী কোন সাহাবীকে মুনাফিকদের লিস্ট দিয়ে যান নাই, একজন সাহাবী ছাড়া। দেখি কেউ বলতে পারেন কি ওই সাহাবীর নাম? কি নাম? হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনাকে বলা হতো সাহিবু সিররি রাসূলিল্লাহ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোপন তথ্যের ধারক বাহক। সুবহানাল্লাহ বলবেন না? বিশ্বনবী ইন্তেকালের আগে মদিনার সমাজে মোট কয়জন মুনাফিক আছে এই তথ্য আবু বকরকে বলেন নাই, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন নাই, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আশারাতুল মুবাশশিরিনা বিল জান্নাহ কোন সাহাবীকে বলেন নাই। শুধুমাত্র কেবলমাত্র একমাত্র হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে মুনাফিকদের লিস্টে বিশ্বনবী দিয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। মদিনায় কারা কারা মুনাফিক কেউ জানতো না, হুযায়ফা ছাড়া। কে ছাড়া? নামটা আজকে মুখস্থ করেন, যাতে অন্য কোনো ওয়াজে কেউ জিজ্ঞেস করলে বলতে পারেন। মুনাফিকদের লিস্ট যে সাহাবীর কাছে বিশ্বনবী দিয়ে গিয়েছিলেন, সাহাবীর নাম কি? নাম? নামটা কেমন লাগে? ভালো লাগে? অনেকে আমারে জিজ্ঞেস করে, হুজুর আমার ছেলে হবে আগামী মাসে, একটা নাম দেন। নাম দিয়ে দিলাম হুযায়ফা। যাদের হবে ছেলে, এলাকায় যাদের নেক্সট কয়েক মাসে ছেলে হবে, খালি হুযায়ফা চলবে। কি চলবে? ভাল লাগে? নামটা ভাল লাগে? রাইখেন, অনেক সুন্দর নাম। উনি জানতেন মুনাফিক কারা। দেখেন ওমরে ফারুকের তাকওয়ার লেভেলটা কত হাই। ওমরে ফারুক একদিন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলেন, যে বললেন, হুযায়ফা, বিশ্বনবী ইন্তেকালের আগে মুনাফিকদের নামের লিস্টটা কারো কাছে দেয় নাই, আমার জানা নাই, সাইয়েদনা আবু বকরের জানা নাই, কোন সাহাবীর জানা নাই, তুমি ছাড়া। আমি তোমার কাছে জানতে চাই, আমি ওমরের নামটা ওই মুনাফিকদের খাতায় আছে কিনা আমার একটু বলো। আমার ওমরের নামটা ওই মুনাফিকদের লিস্টিতে একটু আছে কিনা, নামটা একটু বলো। যদি থাকে আমি ভালো হয়ে যাব। আমি নেফাকি দূর করে পাক্কা মুমিন হতে চাই। আমার নাম যদি মুনাফিকের লিস্টে থাকে আমি তো শেষ। হুযায়ফা চোখের পানি ছেড়ে দিয়ে বলে, আমিরুল মুমিনিন, কেমন প্রশ্ন করলেন আপনি? আপনি বিশ্বনবীর শ্বশুর। এই উম্মতে আপনার পজিশন 3 নাম্বার। আপনারে মুনাফিকরা ভয় পায়, শয়তান আপনারে ভয় পায়। আপনি জান্নাতে সব বয়স্ক লোকদেরকে নিয়ে জান্নাতের মধ্যে আগে আগে ঢুকবেন। কেমন করে মুনাফিকদের কাতারে আপনার নাম থাকতে পারে? ওয়াহ, সুবহানাল্লাহ। কি বিনয়ী, কি তাকওয়া। হুযায়ফাকে যে ধরতেন, হুযায়ফা একটু বলো না আমার নামটা মুনাফিকদের লিস্টে আছে কি? ওমরে ফারুকের যদি এই টেনশন থাকে যে আমি মুনাফিক হয়ে গেলাম কিনা, আমাদের এই টেনশন থাকার দরকার আছে না নাই? হ্যাঁ, যেন সব সময় আল্লাহর কাছে দোয়া করতে হবে, আল্লাহ তুমি নেফাকি থেকে আমাদেরকে বাঁচাও। আর জোরে পড়েন আমিন। আপনারা ওঠা বসা শুরু করলেন কেন? অনেক রাত হয়ে গেছে তাই? হ্যাঁ, শেষ করে দেই তাহলে না? যে অনেকের কষ্ট হচ্ছে মনে হচ্ছে। হ্যাঁ, এক নম্বরে যাচ্ছে এটা সব মুখস্থ দেখি। হ্যাঁ, 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার। 1 নাম্বার হইল পেশাবখানা, 2 নাম্বার পায়খানা, 3 নাম্বার নাকি এইটা। আছে না নাই? না। সিগারেট কোন মুসলমান খেতে পারে? সিগারেট হয় টোবাকো প্ল্যান্টস থেকে, তামাক পাতা। ফরিদপুরে চাষ হয় নাকি? হয়। কোন থানায় হয় বেশি? হ্যাঁ, তামাক ক্ষেত যারা দেখছেন, কোন বেড়া লাগানো লাগে? কারণ ছাগলের মুখ দেয় না। যেটা ছাগলে খায় না, এটা কোন মুমিন বান্দা খাইতে পারে? খান কেন এগুলো পচা জিনিস? হ্যাঁ, এই পৃথিবীতে বিড়ি আর সিগারেটই একমাত্র খানা যেটা টয়লেটে ঢুকে খাওয়া যায়, তাই না? পৃথিবীতে সিগারেট আর বিড়ি একমাত্র খাবার। রাগ করবেন না যারা খান, রাগ করেন না। একটু কমন সেন্সটা কাজে লাগানোর জন্য, চিন্তার জন্য বলতেছি।
এটাই পৃথিবীর একমাত্র খাবার যেই খাবারের গায়ে এই খাবারের বদনাম লেখা থাকে। স্মোকিং কজেস ক্যান্সার, ধূমপান কর্কট রোগের কারণ, ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক, লেখা থাকে না? আচ্ছা ধরেন ফরিদপুরের একটা কোম্পানি নতুন চানাচুর বের করছে, ওই চানাচুরের গায়ে লেখা এই চানাচুর খাওয়ার 1 ঘন্টার মধ্যে বমি শুরু হবে আর ডায়রিয়া হবে। খাবেন? কি কইবেন? তুই খা। দোকানদারে কি কইবেন? তুই খা, তোর বমি হোক, তোর 14 গোষ্ঠীর ডায়রিয়া হোক, আমি টাকা দিয়ে এগুলো কিনবো না, ঠিক কিনা? কারণ এই প্রোডাক্টের গায়ে এই প্রোডাক্টের বদনাম লেখা, এটা আমরা কিনবো কেন? কিন্তু সিগারেটের উপরে সিগারেটের বদনাম লেখা থাকার পরও আমরা খাই, টয়লেটে বসে খাই। এটার মধ্যে একটা পয়জন আছে, এটাকে বলে স্লো পয়জন, নিকোটিন। এটা আপনার লাং ফুসফুসকে শেষ করে দিবে, স্লো পয়জন। সিগারেট খাওয়া অনেকটা আত্মহত্যা শামিল। বিষ খেলে সাথে সাথে মরে, সিগারেট খেলে ধুকে ধুকে মরে। আর সিগারেট থেকে হিরোইন, গাঁজা, ফেনসিডিল, ইয়াবা, মেরিজুয়ানার পথে মানুষ পথ বাড়ায়, পা বাড়ায়, তাই না? এগুলো খাবেন না। ওয়ালা তুলকু আইদিকুম ইলা তাহলুকা, নিজে নিজেকে স্বেচ্ছায় ধ্বংসের দিকে ঠেলে দিও না। জীবনটা অনেক সুন্দর, জীবনটা অনেক রঙিন, আল্লাহর দেয় জীবনটাকে উপভোগ করার দরকার আছে না নাই? এই জন্য সিগারেটকে এই ফরিদপুরের প্রোগ্রাম থেকে আমরা আজকে নো বলে দিলাম। কি বলে দিব? আওয়াজ করে সবাইকে আমরা সবাই একসাথে বলবো, সিগারেটকে কি বললাম? মনে থাকবে? মাহফিলের প্যান্ডেল থেকে বাইর হয়ে আবার ইয়েস, হ্যাঁ না, ইয়েস করা যাবে না। সিগারেটকে কি বললাম? নো। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদের সুপার হিরো, আমাদের সবাই বলেন আমাদের, উনি কত বড় সুপার হিরো শুনেন। উনি জুমার খুতবা দিচ্ছেন, কি দিচ্ছেন? মসজিদে নববীতে খুতবার মাঝখানে হঠাৎ বললেন, ইয়া সারিয়াতাল জাবাল, ইয়া সারিয়াত ইবনে জানিমিল জাবাল। এই কথা বলেই আবার খুতবা দিতে শুরু করলেন। ওনার এই ইয়া সারিয়াত ইবনে জানিমিল জাবালের সাথে আগের কথারও কোনো মিল নাই, পরের কথারও কোনো মিল নাই। জুমার নামাজের পর মুসল্লি সাহাবারা ধরলেন, বললেন, ইয়া আমিরাল মুমিনিন, খুতবার মাঝখানে হঠাৎ করে ইয়া সারিয়াত ইবনে জালিমিল জাবাল বলে আপনি চিৎকার করলেন কেন? আপনার এই বাক্যের সাথে আপনার খুতবার আগের বাক্যের কোনো মিল নাই, আপনার খুতবার পরের বাক্যের কোনো মিল নাই। এই কথা আপনি কারে বললেন, কারে উদ্দেশ্য করে বললেন? এই কথার তাৎপর্য কি আমাদেরকে বুঝিয়ে বলে। ওমর ফারুক বললেন, আমি যখন খুতবা দিচ্ছি আমি দেখতে পেলাম ওই যে কয়েক মাস আগে আমি আমার মুসলিম সেনাবাহিনী পারস্যে আক্রমণের জন্য পাঠিয়েছি, বর্তমান ইরানের ওই বিশাল এলাকাতে পারস্যে আমি আমার ব্যাটালিয়ন পাঠিয়েছি। আমি হঠাৎ করে দেখতে পেলাম আমার মুসলিম বাহিনীর সেনাপতি যুদ্ধের এক পর্যায়ে তার ডানে আছে উপত্যকা, বায়ে আছে পাহাড়, সে পাহাড়ি রাস্তা ছেড়ে দিয়ে উপত্যকার দিকে যেতে শুরু করেছে। আমি দেখতে পেলাম আমার মুসলিম বাহিনী যদি উপত্যকার দিকে ছুটে বেড়ায়, কাফির মুশরিকরা আমার মুসলিম বাহিনীকে কচুকাটা করে ফেলবে। তাই আমি এখান থেকে তাদেরকে কমান্ড দিয়ে বলেছি, ইয়া সারিয়াতাল জাবাল, উপত্যকার দিকে নয় পাহাড়ের দিকে যাও, তাহলেই তোমাদের বিজয় নিশ্চিত হয়ে যাবে। উপত্যকার দিকে যেও না, ইলাল জাবাল, ইলা সারিয়াতিল জাবাল, পাহাড়ের দিকে ছোট। সাহাবারা অবাক, ঘটনা কি? উনি বসে আছেন মদিনায় মসজিদে নববীর মিম্বারে দাঁড়িয়ে, উনি যদি ইয়া সারিয়াতাল জাবাল বলে, এটা কি ইরানে যাবে নাকি?